আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলমান আগস্ট সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত এর মধ্যে মিনিমাম ৩৮৪৭ পদে সরকারি চাকরির বেশ কিছু নিয়োগ আছে। সো এই নিয়োগগুলো আমরা দেখাবো আপনাদেরকে কোন পদে কোন বিষয়ের উপর নিয়োগ ছাড়ছে। আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন। এখান থেকে আপনাদের যেটাতে ভালো মন চায়, যে অধিদপ্তরে মন চায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সো বিষয়টা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা দেখতে পারবেন। ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো আমার এখানে বেশ কিছু পিডিএফ আছে, অনেকগুলো, প্রায় ৪৫টা পিডিএফ আছে। এখানকার মধ্যে ২০টার মতো পিডিএফ, ২০ থেকে ২৫টার মতো পিডিএফ হচ্ছে আপনার জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ে, বাকিগুলো বেশ কিছু অধিদপ্তরের, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থী যারা আবেদন করতে পারবে বেশ কিছু অধিদপ্তরের আবেদন আছে। সেগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, এ টু জেড দেখাবো। আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো বড় বড় পদ আছে, অনেকগুলো বড় বড় কিন্তু নিয়োগ আছে, ৪০০ জন ৫০০ জন একটা করে পদের মধ্যে। তো আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন। সো তার আগে আমি বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করে রাখি। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এটা বিশেষ করে অনুরোধ। তো ফার্স্ট এখান থেকে আমরা দেখব প্রথম পিডিএফ থেকে। এটা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে। তো এই পদে যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে আপনার হচ্ছে বেশ কিছু আমরা এগুলোকে রিলেট করে দেই। তো এখান থেকে আমরা দেখবো এক এক করে, একটা করে আমরা পিডিএফ ওপেন করবো, দেন এখান থেকে আমরা বিষয়গুলো দেখব। তো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, এটা হচ্ছে আপনার জাতীয় ইনস্টিটিউট যে হাসপাতাল আছে সেখানকার একটা নিয়োগ। তো এখানে কিন্তু বেশ কিছু পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে শুধু পদ সংখ্যাটা দেখাবো এবং কোন বিজ্ঞপ্তিগুলো ছাড়ছে এগুলো দেখাবো। আপনারা বিস্তারিত জানার জন্য যে কাজটা করবেন, আপনার যেটা দেখাবো ওইটার নাম লিখে আপনি সার্চ করবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে। ওখান থেকে কিন্তু আপনি ওয়েবসাইট থেকে সার্কুলারটা পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের চ্যানেলের মধ্যে গেলেও প্রতিটা সার্কুলার আবার আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনি সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। বিষয়টা কিন্তু খুবই সহজ প্রসেস। তো আমরা এখান থেকে দেখবো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কম্পিউটার অপারেটর একজন, 60 কম্পিউটার কাম কম্পিউটার একজন, 60 কাম কম্পিউটারে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 8 জন, ডাটা এন্ট্রি অপারেটরে 2 জন, ক্যাশিয়ারে একজন, লিড অ্যান্ড কিপারে একজন, রিসিপশনিস্টে 2 জন, টেলিফোন অপারেটরে 3 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকারে 3 জন, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং 2 জন, গাড়ি চালকে 10 জন। তো এখান থেকে যে জেলাতে আবেদন করবেন বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আবেদন করতে পারবেন, শ্রীবাংলানগর, ঢাকা। তো এরপর আমরা সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ, অর্থাৎ আগস্ট মাসের আজকে হচ্ছে 25 তারিখ। এটা কিন্তু আপনার অলরেডি বলে দিয়েছে। আগস্ট মাসের হচ্ছে 25 তারিখ, 26, 27, 28, অর্থাৎ এই মাসের আর মাত্র সামনের যে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে, অর্থাৎ সোম, মঙ্গল, বৃহস্পতিবার, এই 4 দিনের মধ্যে কিন্তু আপনারা প্রাইমারির 13,000-এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। অবশ্যই পাবেন 100%। এটা কিন্তু একদম উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে আমরা পরবর্তী যে সার্কুলারটা আছে সেটা আমরা দেখব পল্লী বিদ্যুতের। তো পল্লী বিদ্যুৎ থেকে যদি কেউ আবেদন করতে চান, এটা কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। মৌলভীবাজার পল্লী বিদ্যুতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে 3 জন, ক্যাশিয়ারে হচ্ছে 2 জন এবং ড্রাইভারে 2 জন। আপনারা কিন্তু এটা ওয়েবসাইট থেকে পাবেন। সো এরপরে যে নিয়োগটা আমরা দেখবো, আনসারে কিন্তু অলরেডি টাইম এক্সপার্ট হয়ে গেছে, এটা যাই হোক বলার কিছু নাই। পানি উন্নয়ন বোর্ডটা আমাদেরকে দেখতে হবে। পানি উন্নয়ন বোর্ডে কিন্তু মোট 751 জন, 751 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে দুইটা পদে। একটা হচ্ছে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে অফিস সহায়ক। তো আমরা প্রথমে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টটা দেখাই। এটা হচ্ছে 468 জন, শুধুমাত্র একটা পদে নিয়োগ দেওয়া হবে 16তম গ্রেডের। সো চাইলে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এটাতে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো আবেদনের প্রসেস নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা আপনারা একদম ভিডিওটা শেষে কিন্তু একদম মানে ইন্ড ইমেজে কিন্তু লাগানো থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা চালু করে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনারা দেখতে পারবেন। এটা একটা ওয়েবসাইট থেকে এই পানি যে পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে হয়। অনেকেই আবেদন করার প্রসেসটা জানে না, অনেকেই অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এখান থেকে জবস বিডাব্লিউডিবি গভবিডি থেকে কীভাবে আবেদন করার প্রসেস সেটা কিন্তু আমার চ্যানেলের মধ্যেই দেওয়া আছে, আপনি চ্যানেলে প্রবেশ করে দেখতে পারবেন, অথবা আমি ভিডিও শেষে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ইমেজ থেকে দেখে নিতে পারেন। তো এটাতে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন। 468 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এরপর যেটা দেখবো আমরা দুদুকে। তো দুদুকে কিন্তু নিয়োগটা এখনো সময় আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আবেদন করতে পারেন। এখান থেকে আমরা বিষয়টা দেখব। তো এটাতে আপনার হচ্ছে কনস্টেবল পদে 91 জনকে নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহায়কে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতেও কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, এখানে কোনো জেলা উল্লেখ নাই। কনস্টেবল পদে শুধুমাত্র এসএসসি পাস এবং অফিস সহায়কে
অষ্টম পাস হলে কিন্তু আপনি আবেদন করবেন ও আবেদন করতে পারবেন। তো এরপর আমরা যেটা দেখবো এখান থেকে, এখানে অনেকগুলো জেলা পর্যায়ে আছে, আমি সেগুলো দেখাবো না, শুধুমাত্র এখান থেকে যেগুলো হচ্ছে আপনার বাংলাদেশের ফুল সকলে আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীরা সেগুলো আবেদন করতে, সেগুলো আমি দেখাবো। তো তারপর আমরা এখান থেকে দেখাবো যে হচ্ছে প্রাইমারি অধিদপ্তর, সরি এটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এটাতে 2 জন মাত্র নিয়োগ দেওয়া হবে। সো এটা হচ্ছে না দেখাই ভালো। তো এরপর আমরা এখান থেকে দেখবো হচ্ছে মাদক দ্রব্যতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো মাদক দ্রব্যতে যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। সেখান থেকে হচ্ছে আমরা দেখবো বিষয়টা, সিপাহী পদে হচ্ছে 105 জনকে নিয়োগ দেওয়া হবে, ওআরএলএসে 12 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এই দুইটার মধ্যে যারা যেটাতে আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো নেক্সট যে জেলা যে বিষয়টা আছে, ডিপিডিসিতে আপনারা আবেদন করতে পারেন। ডিপিডিসিতে কিন্তু আপনি যেটা দেখালাম মাত্র 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তারপরে আপনার এখান থেকে প্রাইমারি অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এটাতে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে। তো এখানে বিভিন্ন পদ আছে, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগারে আপনার 24 জনকে নিয়োগ দেওয়া হবে। তো ষাটলিপিতে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষকে 115 জন, বিশাল বড় কিন্তু পদের সংখ্যা। চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 18 থেকে 32 বছর পর্যন্ত সময় আছে। চতুর্থ গ্রেডের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা শাখায় স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের কাজ জানা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আপনার 14 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে হচ্ছে ভান্ডার রক্ষক 5 জন। তো মোটামুটি কিন্তু এখানে সবগুলো পদে অনেকগুলো করে নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই যে অফিস সহকারী লাইব্রেরিয়ানে আবেদন করতে পারেন। এখান থেকে আপনি উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষকেও আবেদন করতে পারেন। তো যেটাতে আবেদন করবেন সমস্যা নেই, আবেদন করতে পারবেন, সময়সীমা আছে। তো এরপর নেক্সট যে জেলাটা আমরা দেখবো এখান থেকে, সরি যে নেক্সট বিষয়টা সেটা হচ্ছে ফিশ। তো ফিশে আমরা দেখবো অর্থাৎ মৎস্য অধিদপ্তরে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এখান থেকে আমরা এটা দেখতে পারি, এখান থেকে কিন্তু আমরা আবেদনের প্রসেসটাও জানতে পারি। তো মৎস্য অধিদপ্তরে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা আছে। ব্যবস্থাপক আপনার 4 জন, প্রকৌশলী 1 জন, তৃতীয় প্রকৌশলী 1 জন, ফিশ প্রসেসিং টেকনোলজিস্টে 1 জন, ফিশ কালচারে 1 জন, প্রশাসনিক অফিসারে 1 জন, মার্কেটিং এ 2 জন, নিরাপত্তা অফিসারে 1 জন, হিসাব রক্ষকে 2 জন, অডিটর স্থায়ীতে 1 জন, ফোরম্যানে 3 জন, চতুর্থ প্রকৌশলীতে 1 জন, উচ্চমান অফিস সহকারীতে 4 জন, স্টোর কিপারে 3 জন, মার্কেটিং সহকারীতে 5 জন, তারপর আপনার স্টোর কিপারে 3 জন তো দেখলাম, 60 মুদ্রাক্ষরিকে 3 জন, ষাটলিপিকারে হচ্ছে 2 জন, এখানে অনেকগুলো দেখি, নিরাপত্তা পরিদর্শকে 2 জন, সহকারীতে 3 জন, ক্যাশিয়ারে 5 জন, এখান থেকে যেটাতে আবেদন করবে বহুগুলো পদের সংখ্যা, মনে করেন আপনার 27 জন, 27টা পদ, বিশাল বড় কিন্তু। এখান থেকে অফিস সহায়কে 20 জন, ড্রাইভারে 7 জন, নার্সারি সহকারীতে 3 জন। তো আপনারা কিন্তু মৎস্য অধিদপ্তরে আবেদন করতে পারেন, এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। সো যে জেলাতে আবেদন করতে পারেন দ্রুত আবেদন করেন, এগুলো সময়সীমা কম। সো এরপর আমরা যে জেলাটা দেখবো, সরি যে অধিদপ্তরটা দেখবো সেটা হচ্ছে যুব উন্নয়ন। তো যুব উন্নয়নটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, এটাতে শুধুমাত্র ড্রাইভারকে নিয়োগ দেওয়া হবে। তো এখান থেকে আমরা বিষয়টা দেখবো যে কি বলছে। তো এটা হচ্ছে শুধুমাত্র গাড়ি চালক, তো যারা গাড়ি চালকের ট্রেড করছেন টিটিসি, যুব উন্নয়ন অথবা টেকনিক্যাল থেকে, তারা কিন্তু আবেদন করতে পারেন, অথবা যে কোনো একটা স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আপনারা দেখবো যে আইসিটি মন্ত্রণালয়, যেটা আমি বললাম 2টা নিয়োগ বিজ্ঞপ্তি, একটা অ্যাসিস্ট্যান্ট পদে আর একটা আপনার অফিস সহায়ক পদে, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এটা কিন্তু বিশাল বড় পদের সংখ্যা অফিস সহায়কে, এটা তো 497 জনকে 20তম গ্রেডের। সো যে যেটাতে আবেদন করতে পারেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই আবেদন করবেন এগুলোতে, এগুলো অনেকগুলো পদের সংখ্যা আছে। তো এরপর আমরা দেখবো এখান থেকে আপনার সেটা হচ্ছে পল্লী উন্নয়নে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সো এটাতে যারা আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন, পল্লী উন্নয়ন একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে অনেকগুলো পদ আছে, রেডি হেলথে 1 জন, সহকারী শিক্ষক শিক্ষিকা 4 জন, মেকানিকে 1 জন, ফার্মাসিস্টে 1 জন, ফটোগ্রাফারে 1 জন, ক্যাটালগারে 1 জন, কার্য সহকারীতে 1 জন, অফিস সহকারীতে 2 জন, তথ্য সংগ্রহকারীতে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 1 জন, তারপরে ডেমনস্ট্রেটর 1 জন, সহকারী পরিদর্শকের 2 জন, মুয়াজ্জিন 1 জন, তারপরে হচ্ছে স্কিলড মেইনটেন্স ওয়ার্কারে হচ্ছে 2 জন, ড্রাইভারে 2 জন, বাইন্ডারে 1 জন, দপ্তরিতে 1 জন, শটারে 1 জন, টি ম্যান অর্থাৎ যে চা প্রস্তুত করে, যে চা মানে চা পরিবেশন করে আর কি, তাদেরকে সেখানে 2 জন, বাবুর্চিতে 1 জন, নাস্তা কারিগর, আচ্ছা মানে যারা হচ্ছে আপনার নাস্তা তৈরি করে দেয় তারা হচ্ছে 1 জন, প্লাম্বিং এ 1 জন, অফিস সহকারীতে 8 জন। তো আবেদন করতে পারেন, 20তম গ্রেড অফিস সহায়ক 8 জনকে নিয়োগ দেওয়া হবে। তো বাগান মালি হচ্ছে আপনার 4 জন, তো পরিচ্ছন্নতা কর্মী 4 জন, নিরাপত্তা কর্মীতে 4 জন, দায়ী 1 জন। তো অনেকগুলো পদ কিন্তু এখানে দেওয়া আছে। সো যে যেটাতে আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সো যে যেটাতে আবেদন করবেন সেটাতে আবেদন করতে পারেন। অফিস সহকারীতে 10 জন, এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে সহকারী পরিচালক 1 জন, আরবি অনুবাদক 1 জন, উপপরিচালকের কার্য উপসহকারী পরিচালক 20 জন, ওরা অনেকগুলো। তো স্টোর কিপারে 1 জন, ক্যাশিয়ারে 1 জন, কেয়ারটেকারে 2 জন, তারপরে হচ্ছে এখানে রিসিপশনিস্টে 1 জন, ইলেকট্রিশিয়ানে 1 জন,
ডেসপাচ রাইডারে একজন, জেনারেটর পাম্প চালক একজন, প্লাম্বারে একজন, অফিস সহায়কে 30 জন, বিশাল বড় সংখ্যা। তো যে যেটাতে আবেদন করেন আবেদন করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো সব সময়সীমা আছে, এই জন্য আপনাদেরকে দ্রুত আবেদন করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনার পাবলিক লাইব্রেরিতে দুটো নিয়োগ ছাড়ছে, আপনারা কিন্তু দুটোই আমি দেখাবো সুন্দরভাবে। তো বুক স্টাডি 33 জনকে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা আবেদন করতে পারেন। এখানে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে ঢাকা রমনায় অবস্থিত, যে গণগ্রন্থাগার যেটা আর কি অধিদপ্তর, সেখানের নিয়োগ এটা। তো এখানে আরো একটা নিয়োগ আছে, তো আপনারা যেটাতে আবেদন করেন আবেদন করতে পারেন। এখানে কম্পিউটার অপারেটর 9 জন, তারপরে এখানে হচ্ছে টেকনিক্যাল সহকারীতে একজন, সাটলিপিতে একজন, পাঠক পাঠকক্ষ সহকারীতে 2 জন, লাইব্রেরি সহকারীতে 3 জন এবং হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে 23 জন। যে যেটাতে করবেন করতে পারেন এখান থেকে। এরপর আমরা এখান থেকে দেখবো ইউজিসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো ইউজিসিতে কিন্তু এখানে বিশাল বড়, এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। সহকারী সচিবে হচ্ছে 15 জন, অ্যাকাউন্টস অফিসারে একজন, বাজার অফিসারে একজন, এগুলো অনেকগুলো একজন একজন করে, হিসাব সহকারীতে 8 জন, গাড়ি চালকে 3 জন, অফিস সহায়কে 5 জন। তো যে যেটাতে কিন্তু চান আবেদন করতে পারেন। এগুলো সবগুলো 9তম গ্রেডের, 10তম গ্রেডের, 20তম গ্রেডের, 16তম গ্রেডের। তো এগুলো আপনারা দেখে নিন। আমি কিন্তু আপনাদেরকে যেভাবে ভিডিওটা দেখাচ্ছি আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আপনারা এইভাবে স্ক্রল করে আটকা রাখার পর আপনারা দেখতে পারেন। আমি যে বিষয়টা বলে দিলাম আপনারা বিস্তারিত এখন বলতে পারেন, ভাই বিস্তারিত বলতে হবে। তো বিস্তারিত বলার জন্য যে প্রসেসটা, সেটা হচ্ছে আপনি যদি কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে বলেন যে কোন বিষয়ে আপনি জানতে চান, কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনি যদি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখেন, তো আপনার সামনে কিন্তু পর্যায়ক্রমে সকল সার্কুলারগুলো পর্যায়ক্রমে এক এক করে কিন্তু একদম মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারপরে এখান থেকে পাবলিক লাইব্রেরি, এইভাবে কিন্তু ভেঙে ভেঙে সবগুলো আলাদা আলাদা নিয়োগগুলো আপনাদের সামনে আসবে যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে বিষয়টা আমি বলে দিলাম, অথবা আপনি এখান থেকে যেটা আমি বললাম, আপনার মোবাইলে হাতে থাকা মোবাইল ডিভাইস, যে কোনো একটা ডিভাইস থাকুক, কম্পিউটার, ল্যাপটপ, পিসি, তো যেটা যে অধিদপ্তর দেখলেন, তো যেমন এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আপনি সার্চ দিয়ে লিখলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর পাবলিক লাইব্রেরি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সার্চ করলে আপনি সবার প্রথমে বিষয়টা আপনি দেখতে পারবেন। খুব সহজ প্রসেস, আপনারা এইভাবে দেখতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো কৃষি মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটাও কিন্তু আপনার মোটামুটি অনেকগুলো পদ আছে এখানে, তো আপনি আবেদন করতে পারেন। উপসহকারীতে একজন, লাইব্রেরিতে একজন, বৈজ্ঞানিকে 5 জন, জুনিয়রে 12 জন, স্টোমান সহকারীতে 3 জন, উচ্চমান সহকারীতে একজন, অডিটরে একজন, স্টোর কিপারে একজন, ষাট মুদ্রাকরীতে 3 জন, গুদাম রক্ষকীতে একজন, বহুগুলো এখানে, অফিস সহকারে 11 জন। তো এটা আপনি কিভাবে দেখবেন? এটা আপনি দেখবেন এই যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2025, অথবা আপনি কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025, অর্থাৎ এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে এটা একটা মনে করেন শাখা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তো এরপরে হচ্ছে এখানে পানি উন্নয়ন বোর্ডের যেটা আরো একটা আছে, পাট গবেষণা একটা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, পিজি হাসপাতাল আছে, এগুলো অনেকগুলো আছে, কয়টা দেখাই। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আরো একটা আছে, যেটা যেটা বললাম 20তম গ্রেডে 284 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এটাতে আবেদন করতে পারেন। ওই যে যেটা বললাম, এটার আবেদনের প্রসেসটা আমি ভিডিও শেষে লাগাই দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো পিজি হাসপাতালে 800 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা, এটা হচ্ছে শুধুমাত্র যারা নার্স আছে, নার্সের কোর্স করছেন মিডিওয়াফাই থেকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং বিএসসি ইন নার্সিং যারা করছেন তারা আবেদন করতে পারবেন। 3 বছরের কোর্স যারা করছেন নার্সিংয়ে, তারা আবেদন করতে পারবেন। 800 জনকে নিয়োগ দেবে। তো আমি বলবো যারা নার্সের ট্রেনিং করছেন, নার্সের কোর্স করছেন, ডিপ্লোমা করছেন, আপনারা ভুল করেও এটাতে মিস দিবেন না, কারণ আপনার শুধুমাত্র আপনাদেরকেই নিবে 800 জন, অর্থাৎ এটাতে কিন্তু কন্ট্রাস্টটা একবারই লো লেভেলের হবে কিন্তু, ঠিক আছে। তো মনে করেন আপনার অন্যান্য আবেদনে দেখবেন আপনার লোক নিবে 200 জন, আবেদন করছে 3 লাখ, 5 লাখ, 6 লাখ, কিন্তু এটাতে আপনার সকলে আবেদন করতে পারে। আপনিও আবেদন করতে পারেন, জেনারেলও আবেদন করতে পারে, ডিপ্লোমা আবেদন করতে পারে, একদম মানে জগা খিচুড়ি বলা হয় যেটাকে। কিন্তু এখানে কিন্তু জগা খিচুড়ি না, এখানে হলো শুধুমাত্র ইন্ডিকেট করে শুধুমাত্র আপনাদেরকে নিয়োগের জন্য বলা হয়েছে, তাও আবার 10তম গ্রেডের, তাও আবার 800 জন, তবু আবার বেতন হচ্ছে 16,000 38,000 টাকা পর্যন্ত। তো এখান থেকে অবশ্যই আপনার আবেদনটা করতে পারেন। সো এরপর আমরা দেখবো হচ্ছে এখান থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা তো বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো প্রশাসনিক কর্মকর্তা একজন, হিসাব সহকারীতে একজন, অভিষেকের কামড়ে 2 জন। তো সো অবশ্যই ভিডিওগুলো দেখলেন, এখান থেকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।